কি নাম তোমার? রাকেশ হালদার। আর কোথায় বাড়ি? নাদনঘাট। বয়স? 23। কতদিন ধরে বডি বিল্ডিং করছো? 5 বছর হয়ে গেল। 5 বছর। কেন করো বডি বিল্ডিং, কেন করো? হ্যাঁ, ভালোবাসি। ভালোবাসো। আচ্ছা, এটা আমাকে বলো, সারাদিনে কতক্ষণ ব্যায়াম করো? 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা। হ্যাঁ। এটা বলো, খাওয়া দাওয়া কি থাকে? খাওয়া দাওয়া বাড়িতে যেমন ডাল ভাত এইসবই, আর কম্পিটিশান টাইমে যেরকম চিকেনটা চলে, তার সাথে ন্যাচারাল কিছু সাপ্লিমেন্ট আছে, ক্রিয়েটিন এসব। আচ্ছা, এটা আমাকে বলো, এই একটা প্রশ্ন থাকে যে সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল দুটোর মধ্যে কোনটা বেশি সাজেস্ট করবে তুমি এবং কেন? দেখো, ন্যাচারাল সাপ্লিমেন্ট বলতে হোয়ে প্রোটিন, ক্রিয়েটিন এগুলো ন্যাচারাল। আর বাড়ির খাবার দাবারও তোমার একটা ভালো বডি বানাতে পারো, সেটা টাইম লাগবে। ন্যাচারালি মিনিমাম 5-6 বছর পর তুমি একটা রেজাল্ট দেখতে পাবে, আর টাইম লাগে। একটা জিনিস বলা হয় যে এসেই জিমে আসলেই নাকি বডি হয়ে যাবে, এই ধরনের কোনো বিষয় আছে? ওটা মিথ্যে কথা একদম। এসে যদি বডি হতো তাহলে তো সবাই বডি করে ফেলতো। আচ্ছা, আমি বলছি কম্পিটিশন করব না, কিন্তু আমাকে সারা দিনে কতক্ষণ ব্যায়াম করতে হবে এবং ভালো ফিজিক্স খেলে মানে কত সময় ওয়েট করতে হবে? বিগিনারদের জন্য দেখো, 40 থেকে 45 মিনিট এনাফ। বেশি অনেকে ভাবে হয়তো বেশি ওয়ার্কআউট করলেই যে বেশি বডি হয়, ওটা কোনো দিন না, উল্টে মাসেল লস হয়। আর খাওয়া দাওয়ার কথা কে, সেটা নতুন যারা আসবে তাদের জন্য? খাওয়া দাওয়া নতুন যারা আসছে তারা বাড়ির খাবার দাবারই খেতে পারে, ভাত রুটি এসবই। আপাতত 6 মাস এসবই খেতে পারে। তারপর আস্তে আস্তে সে যখন বুঝতে পারবে তার বডি রেসপন্স করছে, তখন সে একটা, যদি তার বাজেট হয় তবে ওয়ে প্রোটিন নিক, তার সাথে একটা ক্রিয়েটিন, ব্যাস। আর আলাদা আদার সাপ্লিমেন্ট লাগে না কিছু। অনেকে ভাবে গাদা করছেন সাপ্লিমেন্ট হলেই যে বডি হয়, সাপ্লিমেন্ট খেয়ে কোনো সময় বডি হয় না। আর একটা প্রশ্ন থাকে সবশেষে, যে জিম ছেড়ে দিলে আমার বডি কন্ডিশন কি হতে পারে? দেখো, যে কোনো জিনিস তুমি একটা ছেড়ে দিলে তুমি আগে যেমন ছিল অনেকটা তেমনই হয়ে যাবে, হয়তো তার থেকে একটু খারাপও হতে পারে, ব্যাস এটা। আচ্ছা, কি নাম? রাকেশ হালদার।